Open my eyes, I cannot see. Wanna touch my hand, I cannot feel. বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড কক্সবাজার। কক্সবাজারে গিয়ে যদি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড না ঘুরে আসেন তাহলে জীবনের 16 আনাই অসম্পূর্ণ থেকে যায়। এটি 80 কিলোমিটার দীর্ঘ রাস্তা যা কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। রাস্তাটি বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন দ্বারা প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল। মেরিন ড্রাইভ সড়কের এক পাশে এবড়ো-থেবড়ো সমুদ্র সৈকত, অন্য পাশে সবুজে ঢাকা ছোট ছোট পাহাড়, যেখানে আপনি পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলা ঝর্ণাধারা দেখতে পাবেন। মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার সময় বিশাল সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য এবং সমুদ্রের জেলেদের বাঁকা চাঁদের ন্যায় নির্মিত ফিশিং বোট ও মাছ ধরার দৃশ্য উপভোগ করা যায়। সেই সাথে সৈকতে টেকনাফের গর্জন বন নামে পরিচিত চিরসবুজ বন দেখতে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল হতে যাচ্ছে, বিশেষ করে যারা মেরিন ড্রাইভ সড়কে একটি স্বল্প বাজেটে ট্যুর দিতে চাচ্ছেন তাদের জন্য। আজকের ভ্রমণ পর্বে আমরা তুলে ধরবো কিভাবে যাবেন, কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন ও খাবেন এবং কত খরচ, সবকিছুর গোপন কিছু কৌশল যা ইতিপূর্বে কেউ কখনো বলেনি। দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ বুঝে দেখুন, তা না হয় গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো চলুন দেরি কেন, শুরু করি। এখানে গাড়ি ভাড়া সিজনের উপর নির্ভর করে। অফ সিজনে একটি গাড়ি রিজার্ভ করতে 4000 টাকার প্রয়োজন হতে পারে, আর মৌসুমে লাগবে প্রায় 5000 টাকা। যেহেতু বাজেট ট্যুর, যারা গ্রুপ নিয়ে আসবেন তাদের জন্য এটা প্রযোজ্য। আর যারা একজন বা দুইজন, তারা বাজেটের মধ্যে যেতে হলে সৈকত এসি বাস, নীলদরিয়া নন এসি, পালঙ্কি এই বাসগুলো কলাতলী থেকে টেকনাফ নিয়মিত চলাচল করে। ভাড়া জনপ্রতি 150 থেকে 200 টাকা, আর এসি বাসে 200 থেকে 250 টাকা। তাছাড়া বিআরটিসির সাতখোলা পর্যটক বাসেও যেতে পারেন, যা আপনার ভ্রমণকে আরো প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলবে। এখানে মেরিন ড্রাইভ দিয়ে 6টি স্থানে পরিদর্শন করা যাবে 2টি বাসে। প্রতিদিন সকাল 9টায় আর 10:30টায় লাবণী পয়েন্ট থেকে 2টা বাস ছেড়ে যাবে, যার টিকিট মূল্য খোলা ছাদে 700 টাকা আর নিচ তলায় 600 টাকা। এই ট্যুরিস্ট বাসের একটিতে রয়েছে 56টি আসন, আরেকটিতে রয়েছে 75টি আসন। সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের জেলা প্রশাসনের তথ্য কেন্দ্রে এই ট্যুরিস্ট বাসের টিকিট পাওয়া যায়। স্বল্প দূরত্বের চলাচলে হেঁটে চলুন, অটোরিকশা বা সিএনজি এড়িয়ে চলুন। এতে করে আপনার অনেক সাশ্রয়ী হবে এবং পাশাপাশি স্থানগুলো সম্পর্কে ভালো ধারণা হবে। মেরিন ড্রাইভ রোডের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বিভিন্ন মানের রেস্তোরাঁ। আপনি চাইলে এই রেস্তোরাঁর যে কোনো একটিতে পেট ভরাতে পারেন। আবার কক্সবাজারে সব ধরনের ও মানসম্মত রেস্টুরেন্ট রয়েছে। মিড রেঞ্জ বাজেট রেস্তোরাঁর মধ্যে রয়েছে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, কৌশি, নিরিবিলি ইত্যাদি। তবে বাজেট ট্যুরে এগুলো এড়িয়ে চলাই ভালো। এখানে খাবারের দামও সিজন অনুসারে কম বেশি হয়। পারতপক্ষে এখানকার ব্যবসায়ীরা পর্যটকদের পকেট কাটার জন্য বসে থাকে। তবে আপনি যদি সচেতন হন তাহলে আপনি বাজেটের মধ্যে ঘুরে আসতে পারবেন। এক্ষেত্রে তারকা মানের হোটেল রেস্তোরাঁগুলো এড়িয়ে চলুন ও রেগুলার মানের হোটেল রেস্তোরাঁগুলোতে স্থানীয় লোকজন খাবার খেয়ে থাকেন, তাই খাবারের দাম ও মান দুটোই ভালো। দামাদামির ক্ষেত্রে প্রোম্যাক্স হতে হবে। সাধারণত অফ সিজনে হোটেল বুকিং না দিয়ে যাওয়াই ভালো। ওখানে গিয়ে নেমে কয়েকটি হোটেল দেখে শুনে বুকিং দিতে পারবেন, কারণ তখন হোটেল রুম ভাড়া প্রায় অর্ধেকই নেমে আসে। কিন্তু অন সিজনে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি এই মাসগুলোতে অগ্রিম বুকিং দিয়ে রাখুন যাতে সমস্যায় পড়তে না হয়। তো সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।